নার্ভাস লাগছে? না। আমার না খুব নার্ভাস লাগছে। মিষ্টি কিনেছো কেন? বিয়ের পর সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য। এই ছেলে, এদিকে এসো। তোর নাম কি? জসিম। জসিম। নাও একটা মিষ্টি খাও। এই, আমরা বাহিরে দাঁড়িয়ে আছি কেন? চলো ভিতরে ঢুকি। আমার না কেমন যেন ভয় করছে। কিসের ভয়? কাজী সাহেব কি তোমাকে মারবেন? আমি না কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এক মাওলানা সৌদি পোশাকে বল্লম হাতে নিয়ে আমাকে খোঁচাচ্ছে আর বলছে, বল কবুল, কবুল বল, কবুল বল, কবুল। কাজী অফিসে কোনো সৌদি মাওলানা থাকে না। ইউ গট নাথিং টু গেট স্কেয়ার্ড। চলো। চল চল। আপনাদের বললাম কেন? এটা বললাম না, ফ্যানটা চলে না, ভোল্টেজ কম, এটা দিয়ে ঘুরাইয়া স্টার্ট দিতেছি। ফারদান 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 কি কি ফারদান কি? ফারদা আন এর অর্থ হচ্ছে আপনারা বসুন। দীর্ঘদিন সৌদি ছিলাম তো, তাদের ভাষাটা খুব ভালোভাবে হিফজ করেছি। কি মধুর ভাষা। আপনি কি কাজী সাহেব? যে না, উনি আসতেছেন। উনি আসলে আপনারা সবাই উঠে দাঁড়াবেন। কেন? সম্মান দেখানো। কোর্টে যখন জজ যায় তখন দেখেন না সবাই দাঁড়ায় গিয়ে সম্মান দেখায়, সেরকম। উনি কি জজ সাহেব? উনার স্থান জজের চেয়েও উপরে। উনার মাধ্যমে দুটি প্রাণের বন্ধন হয়, আর সেই বন্ধন থেকেই অনেক জজ ব্যারিস্টার তৈরি হয়। বলেন মার হাবা, মার হাবা, মার হাবা, মার হাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানের শিরা হচ্ছে 7টা, মধ্যম শিরা হচ্ছে 20, আর বাকি 6 শিরা অমৃত। পান খেতে হলে মধ্যম শিরা ফেলে দিতে হয়। আর পান সেটা হচ্ছে পঞ্চবস্তুর সমাহার। এই যেমন পান, সুপারি, জর্দা, খয়ের, চুন। আর চুন হচ্ছে 2 প্রকার, ঝিনুকের গুঁড়া চুন আর আরেক চুন হচ্ছে। আমাদের ঝামেলাটা শেষ করে তারপর পানের বক্তৃতা দিলে ভালো হয় না? আপনি বিয়ে করতে এসেছেন? জি। বিয়েকে ঝামেলা বলছেন? না মানে আপনার দিক থেকে ঝামেলা, সে অর্থে বলেছি। বিবাহ পড়ানো আমার জন্য ঝামেলা হবে কেন? বিবাহ পড়ানো, রেজিস্ট্রি করা, এটাই তো আমার কাজ। আপনার নাম? ফরিদ আহমেদ। হিন্দু না মুসলমান? আমার নাম ফরিদ আহমেদ, আমি হিন্দু কেন হব? বয়স? 28। দেখে তো মনে হয় না আপনার বয়স 28 বছর। আপনার বয়স 28 বছর, তার প্রমাণ কি? আমার কাছে কোনো প্রমাণ নাই। গরুর দাঁত দেখে বয়স বোঝা যায়। আপনি আমার দাঁত দেখেন, দেখেন 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 দেখেন। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম? আমার নাম জরি, বয়স 24। বয়সের প্রমাণ হিসাবে এসএসসি সার্টিফিকেটও এনেছি।
মুসলমান, সুন্নি মুসলমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে এমএসসি করছি। আর কিছু? কেমিস্ট্রিতে এমএসসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আজকাল যে পত্র পত্রিকাতে প্রায়ই দেখি মাছের মধ্যে ফরমালিন দেয়, এই ফরমালিন জিনিসটা কি? আমরা কি মূল বিষয়ে আসতে পারি? আসতে পারেন না। বিবাহ করতে এসেছেন, সাক্ষী কোথায়? সাক্ষী সাক্ষী ছাড়া তো বিবাহ হবে না। আপনারা কি সাক্ষীর ব্যবস্থা করতে পারেন না? এই যে উনি তো আছেনই, আরেকজনের ব্যবস্থা করা যাবে না? বিবাহের মতো এত বড় একটা ঘটনা করতে যাচ্ছেন, দুইজন মাত্র সাক্ষী, সেটাও জোগাড় করতে পারেন না? যান যান, গিয়ে সাক্ষী নিয়ে আসেন। আসলে ঘটনাটা আপনাকে খুলে বলি। কালকে রাত 1টার সময় আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব। এই জন্য আসলে আমরা কাউকে বলতে চাইনি, আর পরিচিত কাউকে জানানোও হয়নি। আপনি প্লিজ কাউকে একটু ম্যানেজ করে দেন না। উনি সাক্ষীর ব্যবস্থা করতে যাবেন কোন দুঃখে? উনি কি আপনার দুলাভাই লাগে? দুলাভাই হতে যাবে কেন? সরকারি কাজে হওয়ার আগে আমি মূকবধির স্কুলে শিক্ষকতা করেছি। আমি একজন খুব ভালো লিপ রিডার। আপনারা দুইজন ওখানে দাঁড়িয়ে কি বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন এই কাজটা বদমাইশ বলে মনে হচ্ছে, আর আপনি বলেছেন এখানে আসাটাই ভুল হয়েছে। সরি, আসলে আমাদের ভুল হয়ে গেছে। বিয়ে এখানেই হবে। আমি 10 মিনিটের ভেতর সাক্ষী জোগাড় করে আনছি। আপনাকে আমি 100 টাকা দেব, কিচ্ছু না, শুধু একটা সই করতে হবে। হ্যাঁ, একটা সইয়ের জন্য 100 টাকা। এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না জীবনে, বুঝছেন? চলে, টাকা দেন। চলে নেবেন। আরো 100 টাকা দেন। চলেন। সাইন কি বাংলায় করতে হবে না ইংরেজিতে করতে হবে? ভাই, আপনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যেটা খুশি সেটা সাইন করেন, সাইন করলেই হবে খালি। হ্যাঁ, চলে আসেন। কিলো কই যান? আমি গাড়িটা সাইড করে আসি। ওই ছেলে কি করে? ছেলে ছেলে করছেন কেন? ওর বয়স তো 8-10 না। ভুল হয়েছে, গুস্তাকে মাফ করবেন। ওই যুবক কি করেন? ছবির পরিচালক। ফিল্ম ডিরেক্টর? উনার কোন কোন ছবি মুক্তি পাইছে? আমি আবার কোন ছবি বাদ দেই না, সব ছবি দেখি। সে এখনো ছবি বানানো শুরু করেনি, পড়াশোনা করছে, শিখছে, কোর্স নিচ্ছে। ও, এরকম করে ও করলেন কেন? সে একদিন বিখ্যাত পরিচালক হবে, তার ছবি অস্কারে যাবে। ইনশাআল্লাহ বলো মা, এইসব কথার শেষে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ কথার মানে হল ইফ গড উইশেস। ইনশাল্লাহর অর্থ আমি জানি, আমাকে শেখাবেন না। তাহলে বলেন না কেন? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। চা খাবেন? আপনি চা খান। আমি চা খাই না, আমি কফি খাই। গ্রাম থেকে ঢাকা শহরে প্রথম আসছেন, ছিনতাইকারী সবকিছু নিয়ে গেছে, দেশে ফিরতে হবে আপনার, এর জন্য টাকা সাহায্য দরকার, তাই তো? জি না, তা না। ও, আপনার ছেলে ক্যান্সারে আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, এখন চিকিৎসার জন্য টাকা লাগবে, কারেক্ট? জি না, তাও না। আমি ওই বিয়ে করতে যাচ্ছি তো। নিজের বিয়ের জন্য টাকা ভিক্ষা? এই তো যা।
তুই তো গাড়ি করছেন কেন? আমি তো আপনাকে এখনো মূল বিষয়টাই বলতে পারিনি। রাখ তোর মূল বিষয়, তোর মূল বিষয় তুই অন্য কারো গিয়ে বুঝা। বদমাস। দশ মিনিটের কথা বলে গেছে, এখন 1 ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে। তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? আমি তো চুপচাপ বসেই আছি, বই পড়ছি। কি বই পড়েন? উপন্যাস? বইটা রাখো। মনে হয় ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী হলে কি আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই। তাই আমারও একটা ভ্রমণ কাহিনী লেখার ইচ্ছা আছে, সৌদি নিয়ে। হ্যাঁ। বিবাহ একটি অতি আনন্দের বিষয়। দুনিয়ার আত্মীয় স্বজন উপস্থিত থাকবে, মেয়ের মা মেয়েকে ধরে জড়িয়ে কাঁদবে, আর ছেলের মা হাসবে। একদিকে আনন্দ, একদিকে অশ্রু। আরে কি মধুর দৃশ্য! তা না, কাজের অফিসে এসে বিবাহ। বিয়ার পরে যে খেজুর খাওয়ানো হয়, সেই খেজুরও তো আনেন নাই। আনছেন খুরমা, খেজুর? জি না, খেজুর খুরমা কোনোটাই আনি নাই। যান খেজুর নিয়ে আসেন, শুকনা খেজুর। আপনি আমাকে এখন বিরক্ত করছেন কেন? কারণ আমি মূর্খ, এই জন্য বিরক্ত করতেছি। বিরক্ত দেখছেন কি? আরো বিরক্ত করব, কেবল তো শুরু করলাম। শামসু, কথা সালাসালি বন্ধ। মা, বিয়েটা গোপনে করতে হচ্ছে কেন? আপনাকে তো আমি কৈফিয়ত দিব না। আপনার রাগটা একটু বেশি। ওই ছেলেরও কি, মানে ওই যুবকেরও কি রাগ বেশি? মানুষকে সত্যিকার ভাবে চেনা যায় যখন সে রেগে যায়। রেগে গেলে মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে। তোমার উচিত ছিল তাকে মাঝে মধ্যে রাগিয়ে দিয়ে পরীক্ষা করা। উইল ইউ প্লিজ স্টপ? আরেকটা কথা, আমাকে এরকম তুমি তুমি করে বলবেন না। শামসু, ইয়েস স্যার। ছেলেটাকে রাগাবার ব্যবস্থা করো। রাগাবার ব্যবস্থা করবেন মানে? আমাদের রাগানোর ব্যবস্থা আছে। বিয়ে তো আমি দেব। আমি জেনে শুনে বিয়ে দেব না? কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে, তার কি মানসিকতা। ও, আপনাকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই ছেলের আরেকটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে। সে সৎ না অসৎ, সেই পরীক্ষা। সেই পরীক্ষাটা কিভাবে হবে তাকে আমি জানতে পারি? বাথরুমে 50,000 টাকার একটি বান্ডিল রাখা হবে। সে এক পর্যায়ে বাথরুমে যাবে। যদি সে সৎ হয় তাহলে সে টাকায় হাতও দেবে না, আর যদি অসৎ হয় তাহলে সে টাকার বান্ডিলটা পকেটে ভরে নেবে। যদি দেখা যায় ছেলেটা অসৎ আর প্রচন্ড রাগী, তাহলে কি আপনি বিয়ে পড়াবেন না? না। মিস মুলকিন, অর্থ অবশ্যই না। আপনি কি সত্যি সত্যি 50,000 টাকার বান্ডিল বাথরুমে রেখে আসবেন? শামসু, ইয়েস স্যার। আমি কি একটু বাথরুমে যেয়ে দেখে আসতে পারি টাকাটা কোথায় রাখা হয়েছে? অবশ্যই। আচ্ছা, না থাক। পাগল নাকি এনারা?
টাকাটা কি ওখানে ছিল? আমার তখন খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? ও যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে নেয় আমার খুব খারাপ লাগবে, আর আমার ধারণা ওনার টাকাটা নিয়ে নিবে। আপনার এই ধারণার কারণ? ও খুবই গরিব, মেসে থাকে, টিউশনি করে। এতগুলো টাকার লোভ না ও সামলাতে পারবে না। আমার মনে হয় টাকাটা নিয়ে নিবে। যে সৎ সে দরিদ্র অবস্থাতেও সৎ। আপনাদের মধ্যে কাজ কে? ইউ আর ইউ টেল মি। 5 মিনিট সময় দিলাম, আমাদের বিয়ে করিয়ে দিও। বহুত ঝামেলা আছে, ইমার্জেন্সি পিন দিব। বলুন কাজী কে? টেল মি হু ইজ কাজী? বসেন, শান্তভাবে বসেন। এখানে অনেকে শান্তভাবে বসে আছে। তারপর বলেন ঘটনাটা কি? ঘটনা না জেনে তো আমি বিবাহ পড়াবো না। শি ইজ মাই মামাতো বোন, আপন মামাতো বোন। আমরা দুজনের প্রেমে পড়ছি। তুমি আগে পড়েছো, আমি তো পড়িনি। আমি একা পড়েছি। 38টা চিঠিতে তুমি আমাকে লিখলা, কেন লিখলা? 38 লেটার্স। এই, ভুল ইংরেজি বলবে না। 38 লেটার্স নয়, 38 লেটার্স। আর ওগুলো আমি ফাজলামো করে লিখেছি। সিস্টার, আপনি বলেন ফাজলামি করে কেউ 38টা চিঠি লেখে? আনসার মি। সৌদি ভাই, আনসার মি। সিস্টার, আই বেগ ইউ, প্লিজ আনসার মি। আই নিড আনসার। দেখুন, আমি নিজে অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের ঝামেলা আমাকে জড়াবেন না। কি ঝামেলা আমাকে বলেন, আমি আছি না। সেটা আপনাকে কেন বলবো? মেজাজ দেখাবেন না, আমি কারো মেজাজের ধার ধারি না। নিশা বলো, আমি মেজাজের ধার ধারি? ধারো, তুমি একটা ভেতর ডিম। বাবার পায়ের শব্দ পেলে তুমি খাটের নিচে ঢুকে যাও না? কাজী সাহেব, আপনিই বলেন আমি কবে খাটের নিচে ঢুকলাম? আপনি মুসল্লি মানুষ, সত্য কথা কইবেন, নাহলে অসুবিধা আছে কিন্তু। আখিরাতে টাকা থাকবে। তুমি শুধু ভীতু না, তুমি একটা বোকা, রাম বোকা। কাজী সাহেবকে সাক্ষী মানছো কেন? উনি কি দেখেছেন? এই খবরদার, খবরদার, ফোন ধরবে না। বড় মামা হতে পারে, খবরদার। হ্যালো বাবা, আমি আমি বান্ধবীর বাসায় এসেছি নোট নিতে। মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা নাও, তার সাথে কথা বলো। সিস্টার, একটু কথা বলেন না সিস্টার, রিকোয়েস্ট সিস্টার। আমি কেন কথা বলবো? আপনার পায়ে ধরি সিস্টার। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আশ্চর্য। আমি আমি গায়ে হাত দিচ্ছি না সিস্টার, পায়ে ধরছি। কাজী সাহেব একটু বলেন না, কাজী সাহেব। এই সৌদি ভাই বলেন না, রিকোয়েস্ট একটু একটু কথা বলেন। হ্যালো, জি আমার নাম জরি। জি, আপনার মেয়ে আমাদের বাসায় এসেছে, নোট নিতে এসেছে, কেমিস্ট্রি নোট। জি, আপনার মেয়ে ইতিহাসের স্টুডেন্ট? জানা ছিল না আমার, সরি।